অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমরা কি ফেসবুকে কাজ করছি তো আমাদেরকে লাইভ করতেই হবে। এই বিষয়টা জানা খুবই প্রয়োজন, তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। লাইভ করতেই হবে কি হবে না, এবং লাইভ করলে কি লাভ হয়, এবং লাইভ করার কারণ কি, লাইভ কি কারণে করতে হয়, এই বিষয়গুলো জানতে হবে সর্বপ্রথম। তো বিষয়টা হচ্ছে, ফেসবুকে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার মানে আমাদেরকে ফেসবুক যে অপশনগুলো দিয়েছে, যেমন টেক্সট, ফটো পোস্ট, লাইভ করা, রিল ভিডিও পোস্ট করা, লং ভিডিও পোস্ট করা, সবগুলো পোস্ট করার মাধ্যমে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার। এখন অনেক ইউজার আছে এরকম যারা সামনে আসে না, ক্যামেরার সামনে আসে না, ব্যাক ক্যামেরায় ভিডিও করে বা রান্নাবান্না ভিডিও করে, তো তারা লাইভ করে না। তো তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমরা তো লাইভ করছি না, তো আমাদের কী সমস্যা হতে পারে। তো বিষয়টা হচ্ছে, লাইভ করা অনিবার্য না, লাইভ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন দেখবে কিছু মিডিয়া আছে, যেমন কোনো বড় বড় সিনেমার ডাইরেক্টর বা কোনো একটা কোম্পানি, ক্যাসেট কোম্পানি, তারা তাদের পেজ খোলা আছে ফেসবুকে, তারা কখনোই লাইভ করে না, কিন্তু তাদের পেজে গিয়ে দেখবে প্রচুর পরিমাণে ভিউ। অর্থাৎ লাইভ যে করতেই হবে এমন কোনো বিষয় নেই। এবার লাইভের মূল বিষয়ে আসছি। যারা নিয়মিত সময় পায়, যদি তারা মনে করে যে তাদের একটা নির্দিষ্ট সময় আছে, তারা লাইভ করতে পারবে, তাহলে অবশ্যই লাইভ করবে। লাইভ করলে কি হয়, লাইভ করলে আমাদের যে অডিয়েন্স আছে, যারা আমাদের ভিডিও দেখছে, ফটো দেখছে এবং বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করছে, তাদের সঙ্গে আমাদের কোনো সরাসরিভাবে কথা হয় না। তারা শুধুমাত্র আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করছে, আমি রিপ্লাই করছি, এইভাবে আমাদের সংযোগ। কিন্তু লাইভটা এই কারণেই করা হয় যে যদি আমরা লাইভ করি, সেখানে দেখা গেলো কিছু ইউজার আছে, তাদের মনে কোনো প্রশ্ন আছে, তারা লাইভে গিয়ে সেগুলো প্রশ্ন করতে পারবে, বা কোনো বিষয় জানা থাকলে তারা জানতে পারবে। এই জন্য আমাদের অডিয়েন্সের সঙ্গে কানেক্ট থাকার জন্য এই লাইভগুলো করা। কিন্তু আমাদেরকে অনিবার্য নেই যে আমাদের লাইভ করতেই হবে। 1 মাস 2 মাস যদি কোনো আইডি লাইভ না করে, তার আইডিতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। ফেসবুকও বলবে না যে তোমাকে লাইভ করতেই হবে, না তোমার আইডি সাসপেন্ড করা হবে বা তোমার রিচ ডাউন করা হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাধ্যবাধকতা নেই যে লাইভ করতে হবে। লাইভ করলে আমাদের অডিয়েন্সের সাথে ভালো কানেক্ট থাকবে, এবং আমাদের এঙ্গেজমেন্টটা লাইভ করার মাধ্যমে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ে। কারণ হচ্ছে, যদি আমরা 1 ঘন্টা লাইভ করি, সেখানে আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট হয়, আর এই কমেন্টের মাধ্যমে আমাদের আইডির এঙ্গেজমেন্ট বাড়ে। কিন্তু এখন একটা জিনিস মাথায় রাখবে, এখন লাইভ 30 দিন থাকে, 30 দিন লাইভ থাকে, তারপরে অটোমেটিক ডিলিট হয়ে যায়। অর্থাৎ তুমি এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই মাসে লাইভ করলে 30 দিন, ঠিক আছে, সামনে মাসে গিয়ে দেখা গেলো অক্টোবর মাসে 31 দিন আছে, 30 দিন আমি ধরছি, অক্টোবর মাসে 30 দিনের মধ্যে তুমি 15 দিন লাইভ করলে, আর 15 দিন কোনো কাজের জন্য লাইভ করতে পারলে না। অর্থাৎ তুমি সেপ্টেম্বর মাসে 30 দিন লাইভ করছো, আর অক্টোবর মাসে গিয়ে তুমি 15 দিন লাইভ করবে, তখন তোমার কী হবে জানো, তোমার সমস্ত রিচ এঙ্গেজমেন্ট একদম 100%, 80% এঙ্গেজমেন্ট রিচ সব লাল হয়ে যাবে। কারণ হচ্ছে, তুমি সেপ্টেম্বর মাসে 30 দিন লাইভ করছো, আর অক্টোবর মাসে 15 দিন লাইভ করছো, অর্থাৎ তোমার যে আগের লাইভগুলো কিন্তু কেটে যাবে, আর অক্টোবরেরগুলো থাকবে। অর্থাৎ 30 দিনের ডেটা সবসময় ফেসবুক দেখাবে। ফেসবুক 28 দিনের ডেটা দেখায়, কিন্তু লাইভ থাকে 30 দিন। অর্থাৎ তুমি যদি এই মাসে 30 দিন লাইভ করো, তোমাকে ওই মাসেও 30 দিন লাইভ করতে হবে। যদি তুমি একদিন লাইভ কম করো, তাহলে তোমাকে ওই একদিনের ঘাটতি পূরণ করার জন্য তোমাকে কোনো একটা ভিডিওতে বেশি ভিউ আনতে হবে, বা একদিন লাইভ যেখানে তুমি 1 ঘন্টা লাইভ করো, সেখানে 2 ঘন্টা লাইভ করতে হবে। এইভাবে ওই টাইমটাকে তোমায় কভার করতে হবে। অর্থাৎ লাইভ করা মানেই চাপে পড়ে যাওয়া। লাইভ করলে নিয়মিত করতে হবে, আর করতে না পারলে কোনো সমস্যা নেই। যদি পারো সপ্তাহে 1 দিন করবে, যদি পারো মাসে 1 দিন করবে। যারা ডেলি পারে তারা ডেলি করবে, কোনো সমস্যা নেই, যার যেমন ইচ্ছে। কেউ যদি মনে করে, যারা রান্নাবান্নার ভিডিও করে, তারা যদি মনে করে লাইভ করবেই না, তাদেরও কোনো সমস্যা নেই। সমস্যা কিছু নেই, শুধুমাত্র কি তাদের ফলোয়ার্স খুব দ্রুত গতিতে বাড়বে না, তাদের অডিয়েন্সের সঙ্গে কানেক্ট কম থাকবে, বাস এটুকুই ফারাক। অর্থাৎ যারা দ্রুত আইডি গ্রো করতে চাইছে, তারা অবশ্যই সময় পেলে লাইভ করবে, এবং লাইভ থেকে
আমাদের পরিচিতি বাড়ে, ফলোয়ার্স বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। তো যে যেমনভাবে সময় পাচ্ছ ফেসবুকে সে সেইভাবে সময় দাও। এটা ফেসবুকটাই তোমার জীবনে সব কিছু না, তোমার ব্যক্তিগত কাজ আছে, সেই কাজগুলো করার পরে তুমি যতটুকু সময় পাচ্ছ সেই সময় ফেসবুকে দিচ্ছ। এখন ফেসবুক আমাদের আইডিকে কিভাবে ভাইরাল করবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আমাদের মেহনত এবং ফেসবুকের নজর। ফেসবুক যদি আমাদের আইডির উপর নজর না দেয়, আমরা যতই মেহনত করি আমাদের আইডি ভাইরাল হবে না, ভিডিওতে ভিউ হবে না, কিচ্ছু হবে না। তো আশা করি বিষয়টা মোটামুটিভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।